এটা আমাদের কি সেকেন্ড প্রবলেম। আমরা এখন সেকেন্ড প্রবলেমটা দেখি। এখানে কি করতে বলছে, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। তো আমরা চাইলে এখানে কি ডাবল বার দিয়ে দিয়ে করতে পারতাম, তো আমরা চাই একটু সিম্পলিফাই করি। সিম্পলিফাই করেও করা যায়। আমরা লাস্টে ওই যে আমরা নরের সময় একটা প্র্যাকটিস করছিলাম না, সিম্পলিফাই করার পর আমরা ওই যে আমাদের ট্রিক্সটা কাটাবো, তো এটা একটু সিম্পলিফাই করি, গুণ করি। এটাকে আমরা গুণ করলে এটা কি আসছে, সেটা এটার সাথে এটা, আবার এটার সাথে কি এটা গুণ করব, প্লাস এটার সাথে এটা গুণ করি, এটার সাথে এটা। এখন দেখ এটা কি হবে, 0 x ইন্টু x বার সঙ্গে 0 হয়। এটা কি হবে, এটাও 0 হবে। তাহলে আলটিমেটলি রাখতেছে কি আমার এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই। হ্যাঁ, এখন আমরা কি আমাদের ওই ট্রিক্সটা করতে পারি না, কি করবো আমরা দুইটা বার দিয়ে দিব। আমরা কি করবো, পরের লাইনে দুইটা বার দিয়ে দিব। তো দুইটা বার দিয়ে দেওয়ার পর উপরের বারটা আমরা রেখে দিব, রেখে দিয়েছি। নিচের বার দিয়ে যখন আমরা কাজ করবো এটা কি হয়ে যাবে গা, এটা গুণ হয়ে যাবে। এখন কি হবে, আলাদা আলাদা বার হবে। তো আমাদের যেটা দরকার ছিল সেটা কি, আমাদের দরকার ছিল একটা গুণ, মানে সব কিছু গুণ থাকতে হবে, গুণে আছে, এবং একটা হোল বার থাকতে হবে, যে হোল বার আছে সবার উপর। তো এটা আমাদের সিম্পলিফাই হয়ে গেল। এখন আমাদের কী করতে হবে, এটা রাখতে হবে। তো দেখো আমাদের কি এক্স বার ওয়াই বার আছে, তো আমরা একটা এক্স নিই। এটা যদি আমাদের এক্স হয়, তো এটা আমাদের কী হবে, এক্স বার হবে। এটা আমরা ন্যান গেট দিয়ে করতেছি, তাহলে ন্যান গেট দিয়ে আমাদেরকে দেখাতে হবে এক্স বারটা, এটা আমাদের এক্স বার। এরপর কি, এই যে ওয়াই বার, একটা এটা যদি আমাদের ওয়াই হয়, এটা কী হবে, আমাদের ওয়াই বার হবে। আমাদের কি ওয়াই বার। তো ওয়াই বার আসলো। তাহলে এখন ফার্স্টেরটা কি, এক্সের সাথে কি হবে, ওয়াই বার গুণ হবে। এক্স এটা, এই এক্সের সাথে কি হবে, এই যে এটা যদি এটা ওয়াই বার, এটা কি হবে, এরা গুণ হবে। এই যে তোমার গুণ হইলো, এরা গুণ হওয়ার পর কি এটা বার হবে। তাহলে এটা আমরা কি পাইছি, এক্স ওয়াই বার, এটা ঠিক আছে। এরপরটা কি দেখো, এক্স বারের সাথে ওয়াই কি হবে, গুণ হবে। এক্স বার আমার এটা, এর সাথে আমার কি, এই যেটা ওয়াই না, এটা আমার ওয়াই না, ওয়াই বার কি হবে, এরা তোমার এরকম হবে। তাহলে এটা কি পাইছি আমি, এক্স বারের সাথে ওয়াই, এই যে এটা, এই যে এক্স বার, এই যে এটা এক্স বার, এটা কি আসলো, ওয়াই আসলো, এবং এরা বার হলো। তাহলে আমাদের এটাও শেষ, এটাও শেষ। এখন কি এই হোল বারটা, তো হোল বারটা আমরা কীভাবে দিব, এই যে এটা আসলো, এখান থেকে এটা আসলো, এরা দুজন কী হবে, গুণ হবে, গুণ হয়ে এই যে হোল বারটা হলো। বুঝা গেছে? তাহলে এটা দেখা যায় কিনা দেখি। এটা মনে দিকে দেখা যাচ্ছে না, মানে এটা হবে কি, এটা দুইটা আমরা একটু এদিকে করে লিখি, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। এই যে এটা আসলো এখানে, আর দিক থেকে এটা আসলো, এটা আসলে এটা কী হবে, এই যে এরকম হবে আর কি। হ্যাঁ, তো এটা খুব ইজি ছিল, মানে তোমরা আগেরগুলো পারলো, এগুলো পারবা। জাস্ট এখানে কী দেখো, আমরা সব ন্যান গেট, এখানে কোনো কি অন্য কোনো গেট আছে, অন্য কোনো গেট নেই, জাস্ট আমরা কি ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করলাম। তাহলে তোমরা এখানে শুরুতে এই দুইটা বাদ দিয়ে দিতে পারো। তো এটা না করে আমরা দেখতেছি গুণ করলে এই এক্স বার কি কাটা যাচ্ছে এখানে, এই ওয়াই সাথে ওয়াই গুণ করলে ওয়াই বারে 0 হয়ে যাচ্ছে, সেজন্য আমরা কী করলাম, একটু সিম্পলিফাই করলাম। তো এইসবের ক্ষেত্রে যখন একটু বড় টাইপের দিবে, তখন কী করবো, তোমরা একটু সিম্পলিফাই করবা, সিম্পলিফাই করে আমাদের ট্রিক্সটা কাটাবা। ট্রিক্সটা কী ছিল, যে দুইটা ডাবল বার দিয়ে দিব, উপরেটা রাখবো, নিচেরটা দিয়ে কী করবো, সিম্পলিফাই করবো। তো আমরা আরেকটা প্রবলেম দেখি। আচ্ছা দেখো, এখানে বলছে কি ন্যান গেট দিয়ে এটা বাস্তবায়ন করতে। তো এটা তো অনেক বড়, তো আমাদের কী করতে হবে, এটা ফার্স্টে সিম্পলিফাই করতে হবে। এটা সিম্পলিফাই করার অনেক টেকনিক আছে, তো যেটা সবচেয়ে সহজ টেকনিক সেটা আমরা দেখাই, পর আমরা আরেকটা টেকনিক দেখবো। মানে এটা এক প্রকার তোমার কি সরলীকরণ আর কি, আমরা সেটা আগে সরলীকরণটা প্র্যাকটিস করি। তো এখানে একটা এবিসি আছে। তো এখানে আসলে টেকনিকটা হচ্ছে, তোমাকে তিনটা এবিসি লাগবে। তিনটা এবিসি নিলে তুমি ইজিলি কমন নিতে পারবা। মানে আমি চাইলে একটা এবিসি, যে দেখো একটা লিখলে যে কথা, আমি যদি তিনটাও লিখি প্লাস আকারে, তাহলে আলটিমেটলি আউটপুট কী আসে, আসে না। মানে তুমি যদি অর গেটে এন গেটে তুমি তিনটে কী দাও, সরি অর গেটে তিনটে দাও, তাহলে তুমি আলটিমেটলি কী পাবা, তো পাবা। হ্যাঁ, তো ওইটা দিয়ে করা যায়, আমরা ওইটা দিয়ে আগে করি। কেন এটা আমরা সিম্পলিফাই কেন করতেছি, কারণ এটা অনেক বড়। এটা যদি তুমি ডাবল বাদ দিয়ে করতে যাও তাহলে অনেক বড় হয়ে যাবে। আগে এটাকে সিম্পলিফাই করে একটা সহজে নিয়ে আসতে হবে, তারপর আমরা কি ওই ট্রিক্সটা কাটাবো। তো সিম্পলিফাই করার জন্য আমরা তোমার কি নিব, আরও দুইটা এবিসি নিব। একটা এবিসি এখানে লিখবো, এরপর এটা লেখার পর আমরা আরেকটা এবিসি নিব, এরপর এটা লেখার পর আরেকটা এবিসি। মানে এই এবিসিটা আগে থেকে ছিল, আমরা দুইটা এবিসি এক্সট্রা নিয়েছি। তো নিয়ে তো সেম কথা, তিনটা এবিসি মিলে তো আগের এই লাইনে ফিরে আসবে, একটা এবিসি হয়ে যাবে। তো এখান থেকে কী কমন যায়, তোমার বিসি কমন যায়। বিসি কমন হলে কী হবে, এ প্লাস এ বার। আর এখান থেকে কী কমন যায়, বি কমন যায়, সি প্লাস সি বার। এখান থেকে কি তোমার এখান থেকে বি কমন যায়। এখান থেকে এটা আমি মনে হয় এক জিনিস বুঝিবার লিখছি,
আমাদের কোয়েশ্চেন একটু সমস্যা আছে মনে হয়। আচ্ছা, আমাদের কোয়েশ্চেনে একটু সমস্যা ছিল, এটা হবে বিবার হবে, এটা এখানে বিবার হবে, এটা বিবার হবে। তাহলে বিবার হলে এখানে এটা 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 বিবার, তাহলে এখানে হবে এসি, এসি কমন নিলে কি থাকবে বি প্লাস বিবার, আর এখানে যদি তুমি এবি কমন নাও সি প্লাস সিবার, তো আলটিমেটলি কী থাকতেছে এখানে, এটা সমান তো 1 বিসি প্লাস এসি প্লাস এবি। তো এটাকে সিম্পলিফাই করলে আমাদের এলএন আসে, এলএন আসার পর এখন আমি সেটা ডাবল বাদ দিয়ে আমরা আমাদের যে প্রসেসটা সেটা করতে পারি। তো এটা একটু মাথায় রাখবা, এখানে আইবিসি একটা, তো আমি 3টে কেন আনলাম, এই যে আমাদের যে কমন নিতে পারতেছি ইজিলি, এই জন্য আমরা আনলাম। এখন তোমরা যদি চাও যে না আমি এটা মুখস্থ করবো না, আমি নিজের মতো করে করবো, তো নিজের মধ্যে কীভাবে আমরা এটা সলভ করবো এটা একটু দেখি আমরা। তো তাহলে আমরা নিজের মধ্যে একটু সলভ করি এটা, আর এদিকে যা আছে এগুলো সেম থাকুক, এটা এদিকে এ বি বার সি, এখান থেকে কি কমন যায়, দুটো থেকে এবি কমন যায় না, এবি কমন নিলাম, এবি কমনের কি থাকে সি প্লাস সি বার, তো এটা সমান তো 1, কি থাকতেছে এ বার সি, এবি বার সি প্লাস কি এবি, এটা থাকতেছে। তো এখন দেখো এবার বিসি প্লাস, এখান থেকে কি কমন যায়, দুটো থেকে এ কমন যায়, এ কমন নিলে কি থাকবে তোমার বি বার সি প্লাস বি থাকে। তো এটাকে আমরা চাইলে একটু সাজা লিখতে পারি, এটা আমরা সাজা লিখি, কীভাবে লেখা যাবে, এ বি বার বিকে সামনে লিখবো, বি বার সিকে একটু পরে লিখবো। আচ্ছা, এখন তোমরা যদি জানো, তোমরা আগের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা এখানে কোন লটা পড়তেছে, এই যে এই জায়গায় একটা ডিস্ট্রিবিউটেড ল পড়তেছে, তো আমরা সেটা অ্যাপ্লাই করি। ডিস্ট্রিবিউটেড লটা কি বলে, এই যে এরকম বলে না, বি প্লাস বি বার, এটার সাথে এটা তারপর কী হবে বি প্লাস সি, তো এটা মানে কি, এটা মানে 1 না, তাহলে আলটিমেটলি কী থাকতেছে প্লাস এ, এটা যদি 1 হয়ে যায় তাহলে থাকতেছে কি বি প্লাস সি, এই জাস্ট এটা থাকবে। এরপর দেখো এরপর কী হবে তোমার এ বি সি প্লাস এটা গুণ করে দিলে এ বি প্লাস কি এ সি থাকে। তো এখান থেকে কি কমন যায়, এখান থেকে তোমার কমন যায় হচ্ছে বি, বি যদি আমি কমন নিই, আমি একে সামনে আর বি কমন নিলে কী থাকবে এ বার সি প্লাস এ থাকবে প্লাস এ সি। তো এখানে আবার কি, এখানে আমরা আবার ডিস্ট্রিবিউটেড লটা ইউজ করবো, ডিস্ট্রিবিউটেড লটা ইউজ করলে কী হবে, এই যে এ প্লাস এ বার ইন্টু এ প্লাস সি, আর এখানে কী থাকবে এ সি থাকবে। তো এটা সমান কত, এটা সমান 1, তাহলে কী থাকে বি ইন্টু এ প্লাস সি প্লাস এ সি, তাহলে কী থাকবে এই গুণ করে দিলে এ বি প্লাস বি সি প্লাস এ সি। ওই যে আমরা কিন্তু আগে 3 লাইনে করে ফেলছিলাম, জাস্ট একটা রিজিউম করে ধরে নিলে হয়ে যেত। এখন তুমি যদি চাইলে এভাবে করতে পারো, আলটিমেটলি কী আসছে এ বি বি সি এ সি আসছে। তো এখন আমাদের কী আসলো তাহলে এ বি প্লাস বি সি প্লাস এ সি, এটা আসলো। তো আমাদের কাজ কি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা। তো আমরা কি বলছিলাম, আমরা সিম্পলিফাই করার পর আমরা ওই যে টিক্সটা কাটাবো, তো কী করতে হবে, আমাদের টিক্সে 2টা বাদ দিতে হবে, 2টা বাদ দিলাম, দেওয়ার পর কী করতে হবে, উপরে বারটা থাকবে, নিচের বারটা নিয়ে কাজ করতে হবে, কাজ করলে কী হবে এগুলো আর সব গুণ হয়ে যাবে, সব গুণ হয়ে গেল, গুণ হওয়ার পর কী হবে আলাদা আলাদা বার হবে। তাহলে আমাদের যে ন্যান্ড গেটের বৈশিষ্ট্য যে গুণ থাকবে, গুণ আসলো, এবং কি এখানে কি কোনো প্লাস আছে, কোনো প্লাস নাই, তাহলে আমরা ওই বৈশিষ্ট্যটা অর্জন করলাম। এরপর যে আমাদের ইনপুটগুলো থাকবে, এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, এরপর কি থাকবে হোল বার থাকবে, আমরা সেটা অর্জন করলাম। তাহলে আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা শেষ। এখন আমরা কি করব, জাস্ট চিত্রটা আঁকবো। তো এটা যদি আমার এ হয়, এটা আমার বি, এটা আমার কি সি, এটা বি, এটা সি। ফার্স্ট আমরা এটা আনবো এ, আর বি আসবে, বি এসে এন্ড হবে, এন্ড হলো, এবার এই যে বারটা দিতে হবে না নট, তাহলে এটা আমাদের কি এ বি বার, এবার কি বি সি বার, তাহলে একটা বি থেকে আসবে, একটা সি থেকে আসবে, এসে এটা কি বি সি বার। এবার কি এ সি বার, একটা এ থেকে আসবে, একটা সি থেকে আসবে, বার হবে, এটা কি এ সি বার হইলো। এবার কি তিনোটা কি হবে, তিনোটা কি হবে এখানে আবার গুণ হবে না, তিনোটা আমাদের কি হলো গুণ হইলো, এই যে গুণ হইলো, তিনোটা গুণ হওয়ার পর একটা বাদ দিতে হবে, বাদ দিলাম, তো এটা আমাদের কি এ বি বার ইন্টু বি সি বার ইন্টু কি এ সি বার। তো তাহলে আমরা আবার একটু বলি, এটা একটা বোর্ড আসছে, বোর্ডটা একটু দেখি, এটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড 23 আসছে, এটা কি তোমার, এটা হচ্ছে তোমার এখানে লিখি দিনাজপুর বোর্ড, এই যে দিনাজপুর বোর্ড 23 আসছে জিনিস। প্রবলেমটা তোমরা একটু টেস্ট পেপার দেখতে পারো। তো এই প্রবলেমটা দিয়েছিল, বলতো যে কি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে। এখন তুমি যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে যে আমাদের রুলস কী ছিল, কোনো যোগ থাকা যাবে না এবং একটা হোল বার থাকতে হবে। তো এত বড় এটাতে যদি তুমি এই যে ট্রিক্সটা কাটাতে চাও তাহলে অনেক বড় হয়ে যাবে না।
তো এটা কী করতে হবে, সিম্পলিফাই করতে হবে। এখন সিম্পলিফাই করার ওয়ে কয়টা, দুইটা। একটা হয়তো আমি দেখাছিলাম যেটা তোমাকে এজিউম করে ধরে নিতে হয়, আর এই ওয়েটা হচ্ছে তুমি নিজে নিজে করবা আর কি, করে এটা তো শেখানোর কিছু নয়, তুমি নিজে নিজে করে এই সিম্পলিফাই করে আমরা এটা পাইলাম, এই যেটা পাইলাম। এটাকে এখন কী করতে হবে, আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে আমাদের যে ফিক্সটা আছে দুইটাও বাদ দিতে হবে, দুইটা হোল বাদ দিলাম, এবং উপরে বারটা সেম থাকবে, নিচের বারটা নিয়ে কী করবো, কাজ করব। তো এতটুকু আসার পর আমাদের ন্যান্ড গেটের আমরা যে বৈশিষ্ট্যটা ছিল সব গুণ পাইলাম এবং একটা হোল বার পেলাম। তো কাজ শেষ, এবং এটা কি আমরা চিত্রের মাধ্যমে দেখালাম। তো তাহলে আমরা আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন দেখছিলাম আগের ক্লাসে, এই ক্লাসে আমরা কি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন দেখছিলাম। আমরা ন্যান্ড গেট দিয়ে আর করতেছি না, কারণ হচ্ছে এটা সব ইজি, জাস্ট তুমি কি সিম্পলিফাই করার পর দুইটা বাদ দিয়ে দেবে, বাদ দিয়ে ইজিলি মিলে যায় সেজন্য। তো তোমরা আরও প্র্যাকটিস করো, প্রবলেম থাকলে আমাদেরকে জানাবো, আমরা এটা কি সলভ দিব। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।